আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সেইনা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখে বুঝতেই পেরেছেন আজকে কি বানাতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, শীতকালে সন্ধ্যায় চায়ের সাথে যদি এই রকম চিকেন পাকোড়া হয় তাহলে কিন্তু সন্ধ্যাটা জমে যায়। তাই ভাবলাম চিকেন পাকোড়া বানিয়ে ফেলি। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি চিকেন পাকোড়া বানানোর জন্য আমি হাড়যুক্ত পিসগুলো নিয়েছি এবং ছোট ছোট করে আমি এটা পিস করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে বোনলেস চিকেনও ব্যবহার করতে পারেন। এবার এটাকে আমি ম্যারিনেট করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিয়েছি আমি হলুদ, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। দিয়ে দিলাম 1 চামচ মতো ময়দা আর 2 চামচ মতো দিয়ে দিয়েছি আমি কর্নফ্লাওয়ার। একটা লেবুর রস আমি এইভাবে চেপে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি একটা ডিম ভেঙে এখানটায়। এবার সব উপকরণগুলোকে আমি বেশ ভালো করে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি। একটু পাতলা লাগছিল ব্যাটারটা, তাই আমি আবারও 1 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। আপনারা কিন্তু ময়দা দিতে যাবেন না বেশি, কারণ ময়দা দিলে এটা খুব কড়া হয়ে যায়। এবার আমি আবারও একটু 1 চামচ বেসনের মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে বেশ ভালো করে আমি এটাকে মাখিয়ে নিয়ে আমি আধ ঘন্টার জন্য এটাকে আমি রেস্টে রেখে দেবো। আধ ঘন্টা পর আমি এবার কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু বেশ একটা পিঠ ভাজা হয়ে গেলে তারপর আমি আবার উল্টো পিঠ করে উল্টে পাল্টে এগুলোকে বেশ ভালো করে আমি ভেজে নেব। চিকেনগুলো আমি প্রথমে এইভাবে ভেজে তুলে নিয়েছি। আবার এটাকে আরেকটু ক্রাঞ্চি করার জন্য কিন্তু আমি আবারও দ্বিতীয়বার তেলে দিয়েছি। আবার এইভাবে দুবার করে ভাজলে এটা বেশ একটু ক্রাঞ্চি হয় আর কালারটাও খুব সুন্দর আসে। আমি আবার দ্বিতীয়বার দিয়ে বেশ ভালো করে এরকম লালচে লালচে করে মুচমুচে করে এটাকে ভেজে নিয়েছি। চিকেন পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করব। এর উপরে আমি টেস্ট বাড়ানোর জন্য একটু চাট মশলা ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি লেবু, পেঁয়াজ আর এখানে টমেটো সস আর মেয়োনিজ দিয়ে আমি এটাকে সার্ভ করেছি। দুর্দান্ত হয় খেতে। আমরা এগুলো অনুষ্ঠান বাড়িতে প্রায়ই কিন্তু চিকেন পাকোড়া খেয়ে থাকি। আপনারা কিন্তু খুব সহজে এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি দেখে নিয়েছেন, ঝটপট বানিয়ে ফেলুন। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ধন্যবাদ।